দিন কয়েক আগে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে মঞ্চ ৭১ নামে একটি প্ল্যাটফর্ম আয়োজিত অনুষ্ঠানে বিতর্কিত স্লোগান দেয়াকে কেন্দ্র করে উত্তেজনা দেখা দিলে পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। অনুষ্ঠানটি ঘিরে ব্যাপক উত্তেজনা তৈরির পর সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী সহ বেশ কয়েকজনকে আটক করে পুলিশ। আটককৃতদের মধ্যে আওয়ামী লীগের একাধিক নেতাও রয়েছে বলে জানা গেছে। এবার মঞ্চ ৭১ জুলাই আন্দোলনের সামনের সারির সংগঠক ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ উসমান হাদীকে রাষ্ট্রদ্রোহী হিসেবে ঘোষণা করেছে। আর মঞ্চ ৭১-এর রাষ্ট্রদ্রোহ ঘোষণার কড়া প্রতিবাদ জানিয়েছে শরীফ উসমান হাদী। এক ফেসবুক পোস্টে শরীফ উসমান হাদী লিখেন, মঞ্চ ৭১-কে ধন্যবাদ। তারা তাদের ৫ দফার প্রথম দফায় রাষ্ট্রদ্রোহী হিসেবে আমাকে গ্রেফতার করতে বলেছে। এবার আমরা ইনকিলাব মঞ্চ লড়াইয়ের সেকেন্ড ফেজে প্রবেশ করলাম। তিনি আরও লিখেন, দিল্লির সেবাদাস ও গণহত্যাকারীদের এমন জানের শত্রু হতে পারাটাই সারা জীবনের শ্রেষ্ঠ সম্মান। জন্মভূমির স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় আমার জান ও জবানকে আল্লাহর কাছে অনেক আগেই সঁপে দিয়েছি। জুলের অন্যতম এই সংগঠক আরও লিখেন, জাতির কাছে একটাই অনুরোধ, আল্লাহ আমারে নিয়ে গেলে আমার ইনকিলাবের পাগল ভাই বোনগুলারে আপনারা একা ছাইরে দিবেন না। দেহে শেষ বিন্দু রক্ত থাকা পর্যন্ত লড়াই চলবে। হাদীর এই ফেসবুক পোস্টে কমেন্ট করেছেন জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। সার্জিস লিখেন, এ লড়াই আপনার একার না, এ লড়াই আমাদের সবার। MR আকাশ, আজকাল।